ফরিদপুর চরভদ্রাসন চরশালীপুর গ্রামের বিল্লাল সর্দারের ছেলে শাহিন সর্দার বিগত 10 থেকে 12 বছর ধরে এলাকায় ঘুরে ঘুরে সুন্দরী মহিলাদের টার্গেট করে আসছিল। মোহাম্মদ সোনামুদ্দিন কুরামানিক, আমার আব্বার নাম সাবির কুরামানিক। জোরে বলেন। আমার এই ঠিকানা হলো বাটির শালীপুর, চর হরিরামপুর, চট্টগ্রাম থানা ফরিদপুর। এই চক্রটা অনেক দিন ধরে চক্র এই মেলা বলেন, আবার বলেন। গ্রামের অনেক মেয়ে গইরম নিছে, বউ নিছে, 3-4টা বউ নিছে, মেয়ে নিছে। এরকম আমার ছেলের বউ ওই সাইন নিয়ে গেছে। সরেজমিনে গিয়ে জানা যায় বখাটে শাহিন চরিত্রহীন হিসেবেই পরিচিত। তার লোকজন দিয়ে আশেপাশের মহিলাদের ফোন নাম্বার সংগ্রহ করে নানা সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে মহিলাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে অন্য কোথাও গিয়ে বাসা ভাড়া করে কিছুদিন রেখে শারীরিক সম্পর্ক করে তাড়িয়ে দেয়। এতে মহিলাদের সংসার নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে পূর্ব শালীপুরের আসাদ প্রামাণিকের স্ত্রী, এক সন্তানের জননী মানিক্কি বেগম স্বামী ছেলে সংসার ছেড়ে ফেলে শাহিনের সঙ্গে পালিয়ে যায়। এভাবে 10 থেকে 12টা মহিলার সংসার ধ্বংস করেছে। তাই এলাকার সকল ধরনের জনগণ মিডিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও পুলিশ প্রশাসনের কাছে এই দুশ্চরিত্র লম্পট শাহিন সর্দারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বলে জানা যায়। এখানে বক্তব্য রাখেন ভুক্তভোগী সোনা মিয়া প্রামাণিক, আসাদ প্রামাণিক, মাজেদা বেগম। উক্ত মাজেদা বেগমের বক্তব্যে জানা যায় তার বিবাহিতা মেয়ে নার্গিস আক্তারের সাথে শাহিন সর্দার এমন কর্মকাণ্ড করেছে। ভাই তোমার ওয়াইফ কোথায় ছিল? আমি ওর অনুরোধ করছি ভাই, আপনি তোমার ওয়াইফ কোথায় ছিল তখন? আমার ওয়াইফ তখন বাপের বাড়ি ছিল। আজকে এক মাস ধরে মনে করেন আমার ওয়াইফ আমার সাইডে চলে গেছে। ঠিক আছে, ওই সব চক্রান্ত কইরা। তুমি কি করো? আমি এমনি কৃষি কাজ করি বা রাজমিস্ত্রি কাজ করি, আমার পেশা রাজমিস্ত্রি কাজ। আমি এই যে দোকানটা। শাহিন সর্দার নাকি? শাহিন সর্দার? হ্যাঁ জি, শাহিন সর্দার। তো শাহিন সর্দার কি লুচ্চা প্রকৃতির লোক? লুচ্চা। হ্যাঁ। শাহিন সর্দার আমার মেয়ের হাতে এই তাই আমার বাড়িতে পলাই কতদিন ধরে জায়গা দেন, আর মেয়ে জায়গা দেন। কতদিন ধরে? বছর 2 হলো। কয়টা ছেলে মেয়ে আপনার মেয়ে? আমার নাতি একটাই। নিচে নামো। একটা নাতি, মেয়ের একটা ছেলে। 5 বছর চলে আসছে, বছর ধরে এরকম করছে। তারপরে জোরে বলবেন। রহমানুর রহিম। আমার আব্বার নাম আব্দুল মজিদ বিশ্বাস, আমার নাম আব্দুল আজিজ বিশ্বাস। আমার নাম আব্দুল আজিজ বিশ্বাস। আচ্ছা, আপনাকে বলি, ওই যে এই যে ভদ্রলোকরা যে অভিযোগ করছে শাহিন সর্দারের বিরুদ্ধে, ঠিক আছে, এই যে শাহিন সর্দারের বিরুদ্ধে অভিযোগ করছে, এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য। তা আপনারা কি চাচ্ছেন এখন এলাকার জনগণ হিসাবে? আমরা সবাই কথা বলেন। এটা কি চাচ্ছেন? হাত তোলেন, হাত তোলেন। আপনারা কি চাচ্ছেন? আমরা বিচার চাই। হাত তোলেন, হাত তোলেন। কি চাচ্ছেন? জোরে বলেন সবাই, কি চাচ্ছেন? আমরা সব বিচার চাই। আপনারা কি চাচ্ছেন? বলেন বলেন। কেমন চলতে না চাইলি তোমার সামনে আছে। আপনার আর কেউ বক্তব্য? এই যে দোকানটা। আচ্ছা, শাহিন সর্দার নাকি? শাহিন সর্দার? হ্যাঁ জি, শাহিন সর্দার। তো শাহিন সর্দার কি লুচ্চা প্রকৃতির লোক? লুচ্চা প্রকৃতির লোক। ও কোনো টার্গেট কি পরের স্ত্রী? কোনো মেয়েদের সাথে সম্পর্ক করে না। প্রতিবারীর বউ, প্রতিবারীর পুতের বউ, কারো স্বামী বিদেশে, কারো স্বামী দুর্বল, এই সমস্ত ব্যাপার নিয়ে মনে করেন যে ও এই সমস্ত কাণ্ড কারখানা করে বেলায়। ঠিক আছে, কয়েকটা প্রমাণ আছে, কয়েক জায়গায় ওরা ধরে ধরে মারো দিচ্ছে। এরকম কতগুলো করছে? কয়েকদিন আগে হাজার বইকে থেকে ওরে জুতার মালা পরে দিচ্ছে। এরকম অনেক কাহিনী আছে। ঠিক আছে, কালকে আর হাতে নাতে আমি দৌড়ছি। এতদিন আমার কাছে প্রমাণ ছিল না। কালকে ওরা আমার বউর সাথে কথা বলছে, খালি মানুষ আমার বলতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না। পরে কালকে ওর হাতে নাতে দৌড়ছি, ওর ফোনটা আমি নিয়ে আইছি। ওর ফোনে দেখে কি ডাল করলে আমার ফোনে বোর নাম্বার, আমারও আর মনে করেন ধরতে পারো। এখন কি চাচ্ছ তোমরা? আমি চাচ্ছি যে ওর উপযুক্ত একটা বিচার হোক। আমি ইউনূস স্যারের কাছে একটা বিচার চাই, উপযুক্ত একটা বিচার। প্রশাসনের কাছে একটা উপযুক্ত বিচার। শাহিনের নামে একটা বিচার চাই আমি। ঘর আর না ভাঙতে পারে, তাই তো? এরকম একটা বিচার চাই যেন আর কারো সংসার ধ্বংস না করতে পারে। কতগুলো সংসার নষ্ট করছে? কারো বাচ্চা করতে পারে। 10টা সংসার নষ্ট করছে? 10টা না, আরো বেশি করছে। কিন্তু আমাদের আশেপাশের এলাকায় মনে করেন কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এরকম এই যে আমার বোন দেখেন, এই আমার বোনের মেয়ের সাথে এরকম দুর্ঘটনা করছে। তারপরে কারণ বসাতে স্বামী মাইনে দিয়েছে। ঠিক।